এই মৃত্যু আপনার পাশেই দাঁড়িয়ে আছে, মৃত্যু আপনার সাথেই সাথেই ভ্রমণ করছে। ভাইজান বন্ধুরে, হঠাৎ কখন পৃথিবী থেকে চলে যাবেন তা জানি না। ভাই গো, পিঞ্জিরার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে সুন্দরভাবে একটু বসে কফির কাপটাও নিতে পেল না। মুহূর্তে আজরাইল এসে বলে, রে বিশ্বের, রে মক্কার রাজা, রে আরবের রাজা, চল চল, আমার আল্লাহ তোরে ডাক দিয়েছে। এর বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। আমার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যুবরণ হবে, প্রত্যেকটা নাফসকে মারা হবে। প্রত্যেকটি কেউ এই পৃথিবীতে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে এমন কোন মাখলুককে আমার আল্লাহ তার জমিনে রাখবেন না। প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ভাইজান বন্ধুরে, হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায়, রে আমার মায়েরা, রে আমার বোনেরা, আমি কোনোদিন ভাববো না আমি দেশের প্রধানমন্ত্রী, আমার মরণ হবে না। বাজে কথা। পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত, গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত প্রত্যেককেই আল্লাহর জমিন থেকে বিদায় নিতে হবে। ভাইজান বন্ধুরে, রে আমার মায়ের, আমার বোনেরা, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে আজরাইল মানুষের জীবন জান কবজ করে, যে আজরাইল মানুষের জান কবজ করে, আমার আল্লাহ যেন তার মওত লিখেছে, তাকেও মরতে হবে। যে আজরাইল আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে যত মাখলুকের মৃত্যুবরণ করবে, ওকেও আল্লাহ ছাড়েনি, ওকেও মরতে হবে, তারও মরণ রয়েছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওই মক্কার জামানায় এক ব্যক্তি এই কথার ব্যতিক্রম করলো। মক্কার এক রাজা, মক্কার কোটি টাকার সম্পদের ধারণের এক বিশাল লোক, সেই বলল কেমন করে মারতে পারে, কে মারবে, মারনেওয়ালা আবার কে আছে? আমার তো আছে এয়ার ফোর্স, আমার তো আছে বিএসএফ, আমার কাছে তো আছে দামি দামি অনেক কিছু যন্ত্রপাতি, আমার তো সেনা কমান্ডারের অভাব নাই, আমার তো মিলিটারি ফোর্সের অভাব নাই, আমাকে আবার কে মারবে, আমাকে আবার কেমন করে মারবে? ওই রাজা যেন মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করলো। কিসের সাথে চ্যালেঞ্জ করলো? কিসের সাথে চ্যালেঞ্জ করলো? মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করলো। কে আবার মেরে দেবে, মাননেওয়ালা আবার আছে কি? আমার সাথে 10-12 জন সব সময় থাকে, আমি বাথরুমে গেলে 2 জন রিভলভার নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাকে আবার কে মেরে দেবে গো? এই একটা মৃত্যুর সঙ্গে চ্যালেঞ্জ হয়ে গেল। সেনাপতিদের ডাকা হলো, রে আমার সেনাপতি কমান্ডারেরা, রে আমার সেনাপতি কমান্ডারেরা, তোমরা কে কোথায় আছো শোনো। ভাইজান বন্ধুরে, আওয়াজ হয়ে গেল, মন্ত্রীর ডাক এসেছে, বিশাল এক জনসভা করে দিল। ওই জনসভাই বলল, রে আমার যত ইঞ্জিনিয়ার আসো, আমার যত বুদ্ধিজীবী কমান্ডার আসো,
তোমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নাই। তোমরা কি এটা জান, তোমরা কি এটা চাও আমি তোমাদের রাজা, আমি তোমাদের রাজা, আমি তোমাদের নেতৃত্ব দিই, তোমাদের খেতে দিই, তোমাদের বেতন দিই, তোমাদের সুরক্ষা করি, আর আমি মরে যাব, এটা কি তোমরা চাও? বলে না হুজুর, এটা কখনো চাওয়া যায় না। বলে তবে আমাকে বাঁচাও, আমার বেলা মৃত্যু হবে। মুহাম্মাদের আল্লাহ বলে তার কোরআনে বলেছে আমারও বেলা মরণ হয়ে যাবে। এ আবার কত বড় খাতারনাক কথা। মুহাম্মাদের আল্লাহ বলেছে যে যতই বড় রাজা হোক তাকেও মৃত্যুর মৌতের মজা চাকতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মরতে হবে। এই কথা বলে মুহাম্মাদের আল্লাহ বলেছে, নবীর আল্লাহ বলে এই কথা বলেছে। কে আমাকে মারবে? তোমরা আমাকে বাঁচাও। ভাইজান বন্ধুরা আমার, বড় বড় বিজ্ঞানীদের দিয়ে, বুদ্ধিজীবীদের দিয়ে, ইঞ্জিনিয়ারদের দিয়ে বিশাল আকারের একটি কাঁচের পিঞ্জিরা তৈরি করলো। কিসের পিঞ্জিরা তৈরি করলো? কাঁচের। বিশাল কাঁচের পিঞ্জিরা তৈরি করলো। সামান্য অক্সিজেনের জন্য সূচের সামান এক ছিদ্র রাখলো, সেখান থেকে যেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। বাসে ভাই গো, তবে অক্সিজেনের দরকার। অক্সিজেন বার করার মতো ছোট্ট একটু ছিদ্র রাখা হলো। সেই ছিদ্রর ভিতর থেকে, সেই ছিদ্রর ভিতর দিয়ে যেন অক্সিজেন বের হয়। এই বলে বিশাল এক কাঁচের পিঞ্জিরা তৈরি করে ওই পিঞ্জিরার মধ্যে তাকে রাখা হলো। ওই পিঞ্জিরার মধ্যে ঢুকে গেল। ওই পিঞ্জিরার মধ্যে ঢুকিয়ে তাকে এমন একটি সুরক্ষা জায়গায়, কাঁচের পিঞ্জিরায় সুন্দর করে ভরে একদম চতুর্দিকে মিলিটারি কমান্ডার ফোর্স, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, বিএসএফ, মানে যত রকমের ফোর্স আছে চতুর্দিকে কমান্ডার ফোর্সকে রেখে দিল। আর বলে দিল, শোনো, এই পিঞ্জিরার মধ্যে যদি একটা পাখি পর্যন্ত আসতে যায়, যতই বড় বিশাল ব্যক্তি হোক না কেন, যতই বড় ভেলেন দাদা হোক না কেন, পিঞ্জিরার কাছে আসার চেষ্টা করলেই তাকে ফায়ারিং করো। এই খোলা পারমিশন দিয়ে কাঁচের ভিতর, কাঁচে পিঞ্জিরার মধ্যে তাকে রাখা হলো। ভাইজান বন্ধুরে, আমি মনিরুদ্দিন আল্লাহ বলে হাতটা উপরে উঠাতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। আছে আছে ভাই, মওত কেমন জিনিস জানেন? আল্লাহ আল্লাহটাও ক্লিয়ার আপনার সময় পাওয়া সম্ভব না। আল্লাহ এই মৃত্যু আপনার পাশেই দাঁড়িয়ে আছে, মৃত্যু আপনার সাথেই সাথেই ভ্রমণ করছে। ভাইজান বন্ধুরে, হঠাৎ কখন পৃথিবী থেকে চলে যাবেন তা জানি না। ভাই গো, পিঞ্জিরার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে সুন্দরভাবে একটু বসে কফির কাপটাও নিতে পেল না। মুহূর্তে আজরাইল এসে বলে, রে বিশ্বের, রে মক্কার রাজা, রে আরবের রাজা, চল চল, আমার আল্লাহ তোরে ডাক দিয়েছে। ব্যাপার খারাপ। বড় বড় চোখ করে কোন দিক দিয়ে এলো? ব্যাপার কি বহু খাতারনাক। ঢোকার মতো তো কোনো গেট নাই, প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই। আসলো কিভাবে? ব্যাপারটা কি? না আমার কমান্ডারেরাই ভরেছে নাকি? ভাই গো, মৃত্যুর
কাছে হাত দুটি জড়িয়ে বলে, ওগো আজরাইল, তুমি তো আল্লাহর পাঠানো আজরাইল। আমি শুনেছিলাম প্রত্যেকের মৃত্যু হবে, কিন্তু আমি ভাবতে এতটাই বিশ্বাস করিনি। আমি চ্যালেঞ্জ করেছিলাম, কে আমাকে মেরে দেবে, মারনেওয়ালা আছে কে, এই বলে আমি চ্যালেঞ্জ করে এই সুব্যবস্থা করেছিলাম। তারপরেও তুমি এসে হাজির হয়ে গেছো। আমি তো মরে যাব এটা বাস্তব বিশ্বাস করলাম, কিন্তু আজরাইল আমাকে আর দুটো সময় দে রে, 2টা দিন সময় দে। আমার আল্লাহ আকাশ থেকে বলে দিলেন, আজরাইল আমি অন্তরজামি, অন্তরের খবর জানি। ও কিসের জন্য 2 দিন সময় চাইছে আমি জানতে পেরেছি রে আজরাইল। তুই যদিও না জানিস, আমি আল্লাহ জানি। ও কিসের জন্য 2 দিন সময় চেয়েছে আমি তা জানি। সেহেতু আমি আল্লাহ বলি, আজরাইল রে তুই তারে 2 দিন সময় দিয়ে দে। নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। দিয়ে দে, ও সময় চাইছে, দিয়ে দে যা। দেখি মামুর বেটা ভাই কি করে, দিয়ে দে সময় তাকে দিয়ে দেওয়া হলো 2 দিনের। পিঞ্জিরা থেকে বাড়িয়ে অন্তরের খবর আমার আল্লাহ জানে। পিঞ্জিরা থেকে বেরিয়ে লাল লাল চোখ করে, আমার খাও, আমার সাথে গাদ্দারি করো। তোমরা দেখতে পেলে না আমাকে যে মেরে ফেলে দিচ্ছিল, এমন করে গলায় হাত ভরছিল। আমি কোন রকম হাতে পায়ে ধরে 2 দিনের টাইম নিয়েছি, কি করে বাঁচাবি বাঁচা। বলে ব্যাপার কি হুজুর, আমরা তো কিছুই দেখতে পাই নাই। খুব লক্ষ্য করলাম চতুর্দিকে, দেখি কে কোন দিকে এসেছে জানি না। ভাইজান আপনারা তো জানেন, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর ফারিস্তারা হলো বাতাসের তৈরি। বাতাসকে কি দেখতে পাওয়া যায়? গায়ে লাগলে বোঝা যায়, কিন্তু তা দেখা যায় না। ভাই গো, এবার বলে হুজুর মনে হয় এই সূচের ছিদ্রটা, যেই ছিদ্রটা অক্সিজেনের জন্য রাখা রয়েছে, এই ছিদ্র দিয়েই মনে হয় আজরাইল প্রবেশ করেছে। আরো যন্ত্রপাতি মেডিসিন সিস্টেম করে আবার ওই পিঞ্জিরাতে নতুন করে অন্য এক পিঞ্জিরা তৈরি করে ওই অক্সিজেনের ছিদ্রটাও দিল না। ওই পিঞ্জিরার মধ্যেই, পিঞ্জিরার ভিতরেই অক্সিজেনের ব্যবস্থা করলো, আর ওটাও বন্ধ করে দিল। সেই সূচের সামান যেই ছিদ্রটা রেখেছিল, ওই ছিদ্রটাকেও বন্ধ করে দিয়ে আবার নতুন পিঞ্জিরা তৈরি করে আবার সুন্দর করে ওই রাজা তার মধ্যে প্রবেশ করলো। ভাইজান 72 হাত মাটির নিচে যদি চলে যাও, মৃত্যু তোর কাছে পৌঁছাবে। কেন? আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল হাদিস জিন্দাবাদ। ভাই গো, 72 হাত পানির নিচে যদি থাকো, সেখানেও যেয়ে পৌঁছাবে। ভাইজান পিঞ্জিরাতে প্রবেশ করা মাত্রই পুনরায় আজরাইল এসে হাজির। আজরাইল বলে, রে তোর আর রিহাই নাই। কেন? অন্তরজামি আমার আল্লাহ মনির উদ্দিনের বক্তব্য কোন নিয়াতে বসে শুনছো আমি জানি রে।
মনিরুদ্দিনকে দেখার জন্য বসে আছো, না তার কথা শোনার জন্য বসে আছো, না তার ডায়লগ দেখার জন্য বসে আছো। কথা শুনে আমল করবা না, শুনে চলে যাবা। সমস্ত খবর আমার আল্লাহর দরবারে কি আছে? ভাই গো, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোন নিয়াতে এখানে বসে আছেন আমি যদিও না জানি, আমার আল্লাহ এবং তোমার নিয়াত জানে। নিয়াতটা যদি নেক নিয়াত পরিষ্কার হয়ে আমার সামনে বসে থাকেন, নিশ্চয় আমার আল্লাহ আপনারই কল্যাণ করবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। অবশ্যই কবুল করবে। ভাই গো, মৃত্যু যেন তারে ছেড়ে দিল না, মৃত্যু যেন তাকে ছেড়ে দিল না। মৃত্যু সেইখানে উপস্থিত হয়ে গেল, তার ললায় হাত ভরে গলাটা টিপে দিয়ে তাকে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে চলে গেল। ভাইজান বন্ধুরে আমার, পাপ যেমন বাপকে ছাড়ে না, মৃত্যু তেমন চাচা মা ভাতিজা বোঝে না। ভাইজান আব্বাজান সোনারা, প্রত্যেকেই মরতে হবে। মৃত্যুর কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে বহু জায়গায় আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ আরো বলেন, সূরা মুলকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই গো, মৃত্যু এমন এক জিনিস রে, যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল, মা বড় অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকতো, মাকে বাঁচাবার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করলাম, প্রায় কয়েক লক্ষ টাকার মতো খরচ হয়ে গেল, তবুও যেন মা দুনিয়াতে থাকলো না, মাকে রাখতে পারলাম না। ভাই গো, মা পৃথিবী দেখে বিদায় নিল, মায়ের চেহারার দিকে দেখে আমি মনিরুদ্দিন অজর নয়নে কত কেঁদেছি, যেন আমি পাগলের মতো হয়ে গেছিলাম। ভাইজান বন্ধুরা আমার, মৃত্যু ব্যক্তির জন্য চোখের পানি ঝরিয়ে কাঁদতে হয় না, অথচ আমি এত বুঝার পরেও নিজেকে সামলাতে পারি নাই। মারে আমার, বোনরে আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, একটু মরণকে স্মরণ করুন। আমার আল্লাহ সুন্দর করে ওখানে যেমন বলেছেন প্রত্যেক নাফসকে মৃত্যুর মজা চাকতে হবে, এই সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাইজান বন্ধুরে আমার, মৃত্যুটা কত অপরিহার্য, মরণটা কত গ্যারান্টি, মৃত্যু কত গ্যারান্টি। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে সৃষ্টি করেছি। কি আপনারা যে জলসা করেছেন, তো জলসা করার আগে জলসা করার আগে কি করেছেন? বক্তার ডেট নিয়েছে, তারপরে মাইক প্যান্ডেলওয়ালাকে ঠিক করেছেন, এই যে একটা সিরিয়াল, একটা সিরিয়াল। তারপরে কিছু লোককে খাওয়া দাওয়া করাবেন, তার জন্য নিমন্ত্রণ কার্ড করেছেন, এই যে একটা সিরিয়াল। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টির পরে প্রথমে আমি তার দিয়েছি মৃত্যু, মরণ দিয়েছি, তারপরে দিয়েছি তার হায়াত, ওয়াল হায়াতা, মাউতা ওয়াল হায়াতা। আমি প্রথমে মানুষকে মৃত্যু দিয়ে মৃত্যু অবস্থায় তৈরি করেছি, তারপরে তাকে হায়াত দিয়েছি। তবে মানুষকে মৃত্যু আগে কেন দিয়েছি, মরণকে কেন দিয়েছি,
কি কারণে মরণকে আগে দিলাম? এই জন্য মরণকে আগে দিলাম যেন মানুষ মরণকে স্মরণ করে অন্যায়ের হাত থেকে, অন্যায়ের জায়গা থেকে ন্যায়ের জায়গাতে আসতে পারে। বড় বড় পাপ, অন্যায়, অবিচারে, ব্যভিচারে যেন না করে, তারা যেন মরণকে স্মরণ করে এক আমার ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার করে। এই জন্য আমি আল্লাহ, এই জন্য আমি আল্লাহ মানুষের মরণকে আগে তৈরি করেছি যা আহসান ও আমালা, যেন মানুষ তার নেক আমল করতে পারে, সৎ আমল করতে পারে। ভাই গো, আমার রাসূল বলেছেন তোমরা ঘন ঘন কবরস্থানে যাও, আর যে মাইয়াতের কবর গাহে যে জিয়ারত করো, দোয়া করো। তুমি যদি কবর গাহে যাও, তুমি যদি সাহাবাখানায় যাও, তোমার হৃদয়টা অন্য হয়ে যাবে, মরণকে তোমারও স্মরণ হবে। আর মরণ যখন স্মরণ হয় অনেক গুনাহ মাপ হয়, মরণ যখন স্মরণ হয় অনেক অন্যায় থেকে বাঁচা যায়। এই জন্য আমার আল্লাহ মরণটাকে আগে তৈরি করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার পরদানাসীন মায়েরা, আপনাদেরকে বলি মানুষ মরে যাওয়ার পরে আর ফিরে আসবে না, তবে জীবিত আরো একবার হবে। সেই জীবিত আমার আল্লাহ করবে। এটা আর জীবিত আল্লাহর জমিনের নিচে হবে না রে, আল্লাহর জমিনের উপরে হবে না রে। সেই দিন মানুষকে পুনরায় জীবিত করে ওঠা হবে। সেই জায়গাটির নাম হলো হাসর। সেই জায়গাটির নাম কি? জোরে বলি কি? সেই জায়গাটির নাম হলো হাসর। আর ওই হাসর এমন এক ময়দান গো, সেই ময়দান এমন এক ময়দান রে, সেই ময়দানে ভাই গো কথা বলতে গেলে কলিজা ফেটে চোখ দিয়ে পানি এসে যায়। সেই ময়দান, সেই হাসরের ময়দান এমন এক খতরনাক ময়দান। সেই ময়দানে মানুষ এত হাহাকার দৌড়াদৌড়ি করবে, সেই দিন মানুষের এত জুলুম কষ্ট হবে। ভাই গো, আজকে আমরা করোনা ভাইরাসের কারণে কত চিন্তায় চিন্তিত, এই করোনা ভাইরাসের কারণে কত হতাশে হতিস, কত দৌড়াদৌড়ি, কি করে খাবো, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। ভাই গো, কিন্তু সেই হাসরের ময়দানটা এমন খতরনাক ময়দান হবে, সেই দিন মানুষেরা হাহাকার করবে, রৌদ্রের তাপমাত্রায় থাকতে পারবে না। সেই দিন ওই হাসরের ময়দান, যেই ময়দানে মানুষ মৃত্যু চাইবে। আজকে আমি মনিরউদ্দিন মরতে চাই না, আমি জানি আমার মরণ আছে, তবু কি আমি মরতে চাই? আসেন ভাই, একজন হাত তুলে বলবেন আমি মরব। আছে ভাই গো, আমার মা বোনের মধ্যে মনে হয় কেউ